রাত্রের ঢাকাকে খুবই মিস করতেছিলাম। তো অনেক দিন গ্রামে থাকা হয়ে গিয়েছে। তো ঢাকাতে যেরকম আমরা রাত্রে বের হই, বিভিন্ন স্ট্রিট ফুড খাই, ঘোরাফেরা করি, তো সেভাবে করা হয় না। তো আমার ভাইগনা আমাকে বলল, "মামি, আপনি যেহেতু ঢাকাকে মিস করতেছেন, চলেন আমাদের শিবচরে চলেন। শিবচরে যে আপনি ঢাকার থেকেও বেশি একটা মজার একটা ভাইব পাবেন।" তো আমি না অনেক দিন পর শিবচর বাজারে আসলাম। এসে দেখি বাপরে বাপ! মানে আমাদের মানে শিবচর বাজারে একদম স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড। আর এত লোকজন মনে হচ্ছে বিয়ে বাড়িতে মানে ঝাড়বাতি দিয়ে সাজানো, এত ভালো লাগছে। আমরা হচ্ছে ঝালমুড়ি, বেলপুরি, আম মা রেশমি কাবাব, লুচি, অনেক কিছু খাইছি। আর মুড়ি কিন্তু আমরা একেকজন ২ টা করে খাইছি, বেলপুরিও ২ টা করে খাইছি। কারণ এতটা ইয়াম্মি আমার কাছে না, রেশমি কাবাব, শিক কাবাব এর থেকে ঝালমুড়ি, তারপর হচ্ছে বেলপুরি এগুলো ভাল লাগছে। অনেক মজা করে আমরা খুব এনজয় করছি। আর মানে শিবচর তো আমাদের আগে থেকেই খুব উন্নত আমাদের শিবচর। আমাদের শিবচর অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটা একটু হচ্ছে দেখলাম যে খুব জমজমাট হইছে এখন। রিসেন্টলি ধরে দেখলাম যে এখানে খুব ইয়া মানে আমি অনেকদিন পর শিবচর বাজারে আসছি। এমনি গ্রাম থেকে গ্রামে ঘুরে টুরে আমি ওদিক দিয়ে হচ্ছে আমরা ঢাকা চলে যাই। এখানে আসা হয় না। বাট এসে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ খুব মজা করলাম। এই যে খাবার আনাবিয়া খুব বেশি মজা করছে ভাই, বিশ্বাস করেন। আর এত মানে আনাবিয়া এত লাফালাফি করছে এই জায়গায় এসে। তো দেখলাম সবাই সবার মতো খাচ্ছে। আর আমাদের শিবচরের মানুষরাও এখন দেখলাম স্ট্রিট ফুডের খাবার খুব ইয়াম্মি করে খাচ্ছে। আর আমার মনে হয় না আমাদের শিবচর এখন কোনো রেস্টুরেন্টে হচ্ছে ভালো মানে আর কিছু বলবো না, থাক। তো আমি এখানে ভাবতেছিলাম কি যে এত পড়াশোনা না করে একটা স্ট্রিট ফুড দিয়েই বসি, কি বলেন আপনারা? কমেন্ট করে বলবেন। কিন্তু এখন কি করব, যেই হারে এখন মানে এখন কিছু করার নাই, স্ট্রিট ফুডে যেই হারে হচ্ছে বেচা কেনা হচ্ছে। আমি আমার ভাইগনাকে বললাম, চলো অনন্যা আমরা সবাই মিলে একটা স্ট্রিট ফুড দেই, একটা ব্যবসা বাণিজ্য করে খাই। আর এই যে হচ্ছে আমাদের রেশমি কাবাব আর লুচি। রেশমি কাবাব মোটামুটি, আর লুচি তো মোটামুটি, এটা সবাই জানেন। মানে আহামরি এত না, মজা ছিল। এইটার সসটা বেশি মজা ছিল, হোয়াইট সস যেটা ছিল ওইটা বেশি মজা ছিল। তেঁতুলের সসটা আমার কাছে বেশি টক টক লাগছে। আর আমার কাছে মানে আমি আনাবিয়া ছিল, আনাবিয়া লুচি খাইছে একটাই, তাও তেল জিনিস খাওয়া ঠিক না, ও খেয়ে ফেলছে। এই যে দেখেন কি ঢং করে বাবা! আমার মেয়ে যে কী লেভেলের ঢং পারে, মাশাল্লাহ বলে যাবেন সবাই। আর তো খেয়ে দিয়ে আমরা রাত 9:30টার দিকে হচ্ছে বাসায় চলে গেলাম। কারণ আমাদের আবার ঢাকায় ব্যাক করতে হবে। অনেক ঘুরছি আমরা বাড়িতে। আর এই তো আমরা এখন বাসায় চলে যাব। এই যে বড় আপুর সাথে বিদায় নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব। আনাবিয়া তো আসতেই চায় না। সে যতটুক পারে খালি ঘুরবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।